বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যার কারণে সাগরের বিশাল বিশাল ঢেউ আঘাত করছে উপকূলে এবং সাগরের যে বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে উপড়ে পড়ছে ঝাউ গাছ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহর রক্ষা বাঁধের যে জিও ব্যাগ, সেটি অনেকাংশে ফেটে যাচ্ছে, আবার অনেকাংশে সাগরের যে বিশাল বিশাল ঢেউর যে আঘাতে সেটি পানিতে নিমজ্জিত হচ্ছে। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি জিও ব্যাগের উপর যারা পর্যটকরা বসে পড়েছেন, সে ঢেউয়ের আঘাতে পর্যটকরাও জিও ব্যাগ থেকে পড়ে যাচ্ছেন। এই অবস্থা সকাল থেকে চলমান রয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি ঝড়ো বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং যার কারণে সাগর পাড়ে যারা আসছেন পর্যটকরা তাদেরকে নামতে দিচ্ছেন না। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সাগরের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে এবং যারা পর্যটকরা সমুদ্র সৈকতে আসছেন তাদেরকে সাগরের যে পানিতে নামতে চাচ্ছেন, কিন্তু তাদের কাউকে নামতে দেওয়া হচ্ছে না। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমরা লক্ষ্য করেছি টুরিস্ট পুলিশ থেকে শুরু করে যারা লাইফ গার্ড কর্মী রয়েছেন তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি পয়েন্টে তারা মাইকিং যেমন করছেন ঠিক তেমনি বাঁশি দিয়ে তাদেরকে উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা বেলা যতই গড়াচ্ছে ততই লক্ষ্য করছি সাগরের যে জোয়ারের পানির উচ্চতা সেটি উপড়ে পড়ছে এবং সে মাত্রা আরও বাড়ছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, শৈবাল থেকে শুরু করে মেরিন ড্রাইভের নানা অংশে উচ্চ জোয়ারের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা সরকারি বেসরকারি স্থাপনা, এরই মধ্যে হুমকির মধ্যে পড়েছে। সাগরে উচ্চ জোয়ারের কারণে এখানে সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। যেমন উচ্চ জোয়ারের কারণে যে কিটকটগুলো রয়েছে সেই কিটকটগুলো উপকূলে নিরাপদ স্থানে রাখা হয়েছে, ঠিক তেমনি জেট স্কি রয়েছে, জেট স্কির পাশাপাশি বিচ বাইক রয়েছে এবং ঘোড়াওয়ালা রয়েছে। সবাই কিন্তু নিরাপদে তাদের যে সরঞ্জাম রয়েছে সবগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে, যার কারণে সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা ব্যবসায়ী তাদের মধ্যে ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। যেহেতু তাদের ব্যবসা নেই, পর্যটকের আগমন কম, সেক্ষেত্রে তারা অনেকটাই তাদের ব্যবসা হচ্ছে না, অনেক ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে তারা ক্ষতির মুখে পড়েছে। তবে যারা পর্যটকরা রয়েছেন তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি এবং মাইকিং থেকে শুরু করে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড কর্মী এবং যারা বিচ কর্মী রয়েছেন তারা। তবে আবহাওয়া অফিস বলছে এই যে আবহাওয়া সেটি আগামী 2-1 দিন অব্যাহত থাকবে, ভারী বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো বাতাস বয়ে যাবে। তবে এর পরপরই হালকা বৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে। তবে যদি ভারী বৃষ্টিপাত হয় 300 থেকে যদি 350 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড় ধসের একটি শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।